আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দর্পণ সূত্র সম্পর্কে। তো দর্পণ সূত্র জিনিসটা কি দেখো, মনে করিলাম আচ্ছা আজকের টপিক হচ্ছে কি দর্পণের সূত্র, যেটাকে ইংলিশে বলে মিরর ফর্মুলা। দেখো সাপোজ যে এখানে একটা আমি উত্তল দর্পণ রেখেছি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু। সাপোজ যে আমি এখানে একটা মনে করো সাপোজ একটা বস্তু রেখেছি, আর এই বস্তুটার আমি মানে দর্পণ থেকে কিছুটা দূরে একটা আমি বস্তু রেখেছি, তাহলে সেই দূরত্বটা আমি বলে দিচ্ছি। মনে করো 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে আমি রেখেছি, আর সাপোজ যে এইটার উচ্চতাটা আছে 5 সেন্টিমিটার, আর মনে করো যে এইখানে একটা প্রতিবিম্ব গঠন হয়েছে, দর্পণের যেদিকে বস্তু রেখেছি প্রতিবিম্বটা সেদিকে গঠিত হয়েছে। তো মনে করো যে এইখানে বস্তুটাকে রেখেছি আমি 20 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, আর এইখানে যে বস্তুটা হয়েছে সাপোজ সেটা হয়েছে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে দর্পণ সূত্র জিনিসটা কি তাহলে তোমাদেরকে এই বিষয়গুলো আগে বলা হয় নাই, তখন কোনো দরকার ছিল না। দেখো এই যে এটা ছিল আমাদের তাহলে বস্তুটা, আর এইটা ছিল আমাদের বস্তুটার প্রতিবিম্বটা। তাহলে আমরা যদি দেখি তাহলে এই বস্তুটাকে দর্পণের কিছু একটা দূরত্বে রাখা হয়, আর এইটা একটা বস্তুটার প্রতিবিম্ব। তাহলে এইটা কি আছে না, এই প্রতিবিম্বটাও দর্পণ থেকে কিছুটা দূরে গঠিত হয়, বুঝতে পারলে? তাহলে আমাদের মেরু থেকে মানে যে কোনো দূরত্ব মাপ্য দর্পণের ক্ষেত্রে আমরা মেরু থেকে, আর যেটাকে আমরা বলছি ও, এই ওটা চন্দ্র এখানে মেরু, বুঝতে পারলে? তাহলে জিনিসটা বুঝো, তাহলে মেরু থেকে বস্তুর দূরত্ব মানে এইখান থেকে আমি এইখানে মানে 0 থেকে যদি আমি এটা মনে করো ছাড়ো, তাহলে এখানে আমি বলতে পারি যে বস্তুর দূরত্ব হচ্ছে আচ্ছা একটা জিনিস, যে বস্তুর দূরত্বকে আমরা স্মল ইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? স্মল ইউ দ্বারা। তো এখানে বস্তুটা কত দূরে রেখেছি আমি দর্পণটা থেকে? না 10 সেন্টিমিটার দূরে। তাহলে এইটা হয়ে গেল ইউর মানটা হয়ে গেল 10, ঠিক আছে, 10 সেমি। এরপর এই বস্তুটার প্রতিবিম্ব হচ্ছে আমাদের এইটা, তাহলে এই প্রতিবিম্বটাও দর্পণ থেকে কিছুটা দূরে গঠিত হয়েছে, তো সেটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। সেটাকে আমি কি বলবো? প্রতিবিম্ব দূরত্ব। বুঝা গেছে? যেটা স্মল ইউ দ্বারা প্রকাশ করা হয়। আর আমাদের এখানে প্রতিবিম্ব দূরত্ব কত না 20 সেন্টিমিটার, বুঝতে পারলে? তাহলে আমরা পড়ছি দর্পণ সূত্র। এরপরে মনে করো যে এইটা হচ্ছে আমাদের বস্তু দূরত্ব, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব দূরত্ব। তো দর্পণ সূত্র জিনিসটা কি তোমাদেরকে এবার আমি বুঝাবো কি, যে দর্পণের একটা সূত্র আছে, সেটা আছে আমাদের 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f। এবারে তুমি বলবে যে ইউ মানে আমাদের এই জিনিসটা, দেখো এই ইউটা এটা বটে, মানে বস্তুর দূরত্বকে বোঝাচ্ছে আমাদের ইউটা, বুঝা গেছে? এবার এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব মানে কি, এই ভিটা আছে আমাদের প্রতিবিম্ব দূরত্ব। এরপর তুমি একটা কথা বলো, তাহলে এফটা কি? এফটা আছে আমাদের ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব মানে কি, যে সাপোজ এই দর্পণের কোথাও তো ফোকাস বিন্দু আছে, তাহলে সেই ফোকাস মানে মেরু থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের কি ফোকাস দূরত্ব। তাহলে এফ হচ্ছে আমাদের কি না ফোকাস দূরত্ব। বুঝতে পারছো কি বুঝতে পারলে না? তাহলে স্মল এফটা কি বটে আমাদের ফোকাস দূরত্ব, কিছু একটা বটে ফোকাস দূরত্বের মান। এরপর একবার একটা জিনিস দেখো, তোমাদের এই সূত্রটা থেকে মানে এইটা আছে আমাদের দর্পণের সূত্র, যে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f। আমাদের ইউটা কি না, কোনো একটা দর্পণের সামনে বস্তুর দূরত্ব আছে আমাদের ইউর মানটা, ভিটা কি বটে না প্রতিবিম্ব দূরত্ব আছে আমাদের ভি, আর এফ কি বটে না সেই লেন্সটার ফোকাস দূরত্ব, বুঝতে পারলে? এরপর একটা জিনিস দেখো, এরপর আমাকে জানতে হবে যে এই ভি এর মান আর ইউর মানটা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, মানে কখন ধনাত্মক হবে আমি কখন ঋণাত্মক মান নিব। তো তার আগে একটা জিনিস জানো তোমরা, এই যে আমাদের এফ আছে, এফ মানে কি বটে না ফোকাস দূরত্ব,
বা ফোকাস দৈর্ঘ্য বলতে পারি। তো এই ফোকাস, আচ্ছা দৈর্ঘ্যই বলছি, ফোকাস দৈর্ঘ্য, হ্যাঁ। তো এই ফোকাস দৈর্ঘ্যের মান আমাদের দুরকম হয়, মানে পজিটিভ আর নেগেটিভ হয়। মনে রাখবে যে উত্তল দর্পণের ক্ষেত্রে আমার এই যে ফোকাস দূরত্বের বা ফোকাস দৈর্ঘ্যের মান হয় প্লাস, মানে পজিটিভ হয়। আর আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে এই ফোকাস দৈর্ঘ্যের মান হয় নেগেটিভ। ঠিক আছে? তাহলে যেখানে যেখানে তোমরা দর্পণের সূত্র নিয়ে অঙ্ক করবে, এই সূত্রটা কোথায় কাজে লাগাবো? একটা অঙ্ক পড়ে, ঠিক আছে, এই অঙ্কটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনটা মূলত গ্রুপ ডি, এলপি, তারপরে টেকনিশিয়ান, নানা রকমের পরীক্ষাগুলোতে এই কোয়েশ্চেনটা পড়ে। তো দেখো যে উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের ফোকাস দৈর্ঘ্যের মান হয় সবসময় পজিটিভ, এটা একটা কথা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমি এটা বলতে পারি যে উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের ফোকাস দৈর্ঘ্যের মান হয় সবসময় পজিটিভ, আর অবতল দর্পণের ক্ষেত্রে কী বলবো? যে ফোকাস দৈর্ঘ্যের মান হয় সবসময় নেগেটিভ। তাহলে এটা আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এই কথাটা মনে রাখবে একটা। হ্যাঁ, এরপর দেখো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি। তাহলে এটা বোঝা গেছে না যে ইউ মানে কি? তাহলে ইউ মানে হচ্ছে কি না, একটা দর্পণের সামনে কত দূরে বস্তুকে রাখবো সেটা হচ্ছে আমাদের ইউর মান। ভিটা কি বটে না, সেই বস্তুটার প্রতিবিম্ব কতটা দূরত্বে পাবো সেটা আছে আমাদের কি ভিয়ের মান, স্মল ভিয়ের মান। আর এফ মানে কি না, সেই দর্পণটার ফোকাস দৈর্ঘ্য বা দূরত্ব বলতে পারো। বুঝতে পেরেছ? এরপর দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কি ইম্পর্টেন্ট জিনিস? তো এই ভিয়ের মান আর এই ইউর মান আর এই এফের মান, আচ্ছা এফের মান তো সবসময় জানা গেল না, যে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে ধনাত্মক লিখব আর অবতল দর্পণের ক্ষেত্রে আমি ঋণাত্মক লিখব। এতটা বুঝতে পেরেছ? এরপর দেখো এই ইউর মানটা আর এই ভিয়ের মানটা আমি কখন কি লিখব, মানে কোন শর্তে আমি ধনাত্মক মান লিখব, কোন শর্তে আমি ঋণাত্মক মান লিখব। তো একটা জিনিস বুঝো, এইটা বটে আমাদের একটা কি বটে, দর্পণ বটে, যে কোনো দর্পণ, সেটা উত্তল হোক অবতলের, মানে যে কোনো দর্পণের ক্ষেত্রেই ভিয়ের মান আর এই ইউর মানটা ধনাত্মক ও ঋণাত্মক হয়। মানে নিয়মে কি দেখো, কখন আমি ধনাত্মক লিখব, কখন আমি ঋণাত্মক লিখব। বস্তুকে সবসময় দর্পণের সামনে রাখা হয়, এটা আমাদের মনে করো বস্তু। তাহলে এই বস্তুটাকে আমি এই দর্পণটার সামনে দেখব। তাহলে বস্তুকে আমি যদি মেরু থেকে, মানে এইটা ওটা আমাদের মেরুটা, এই ও বিন্দুটা, তো এই দর্পণের যদি বাঁ সাইডে আমি বস্তুকে বসাই বা রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউর মানটা কী হবে না, নেগেটিভ হবে। কি বলবো? যে এই বস্তুর মানটা যদি, মানে বস্তুটাকে যদি আমি দর্পণের সামনে রাখি সবসময়, বা বস্তুকে সবসময় দর্পণের সামনে রাখা হয়, তাহলে এই ইউর মানটা আমি সবসময় কি বলবো, ঋণাত্মক হবে। বুঝতে পারলে? সেটা উত্তল দর্পণ হোক আর সেটা আমাদের অবতল দর্পণ হোক। তাহলে ইউর মানটা বোঝা গেছে যে ইউর মানটা আমি কী লিখব সবসময় না, ইউর মানটা আমি সবসময় কী লিখব, ঋণাত্মক লিখব। কেন না, নিয়ম কি বলে যে মেরু থেকে, আচ্ছা আর একটা কথা, যে কোনো দূরত্ব আমি পরিমাপ করব এই মেরু থেকে, যদি বস্তু দূরত্ব এদিকে রাখি তো আমি এই মেরু থেকে নির্ণয় করব। আবার মনে করো যদি বস্তুটাকে আমি বস্তু দুদিকে রাখা যাবে না, প্রতিবিম্ব যদি আমাদের এই মেরু থেকে ডান সাইডে গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে আমি মানে ওই মেরু থেকেই দূরত্বটা পরিমাপ করব। এরপর দেখো ভিয়ের মানটা কি ন, এই দর্পণটা দেখো, এইটা বটে আমাদের এক্স অক্ষ, এটা মনে করো এক্স অক্ষের এই দিকটা, আচ্ছা এক্স অক্ষ বাদ দাও। তো এই ভিয়ের মানটা কখন আমি ঋণাত্মক লিখব, যদি আমাদের বস্তুটার প্রতিবিম্ব যদি আমাদের বাঁ সাইডে গঠিত হয়, মেরুর বাঁ সাইডে, তাহলে মেরুর বাঁ সাইড মানে এই দিকটা পড়ছে, তাহলে প্রতিবিম্বটা যদি আমাদের এই সাইডে গঠিত হয় মেরুর বাঁ সাইডে, তাহলে আমাদের ইয়ার মানটা হয়ে যাবে ঋণাত্মক। তাহলে ধনাত্মক কখন হবে, যদি আমাদের এটা বাঁ দিকে গঠিত হয়, বাম দিকে। হ্যাঁ, প্রতিবিম্বটা যদি আমাদের বাম দিকে গঠিত হয়, তাহলে সেটা আমি কী লিখব না, ভিয়ের মান লিখব আমি ঋণাত্মক। আর প্রতিবিম্বটা যদি আমাদের ডান সাইডে গঠিত হয়, মানে ওয়ের ডান সাইডে গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে আমি ভিয়ের মান লিখব ধনাত্মক। বলো বুঝতে পারলে কি বুঝতে পারলে না? তাহলে ইউর মান সবসময় আমি কী লিখব, নেগেটিভ লিখব। কেন নেগেটিভ লিখছি? কারণ বস্তুকে সবসময় দর্পণের সামনে রাখা হয়, আর ভি মানে কি বস্তুটার প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা আমি মেরুর ডান সাইডেও পাতে পারি, আবার মেরুর বাঁ সাইডেও পাতে পারি, বা ডান সাইডেও পাতে পারি। যদি বাঁ সাইডে পাই তাহলে আমাদের ভিয়ের মান হবে ঋণাত্মক, আর যদি ডান সাইডে পাই তাহলে আমাদের ভিয়ের মানটা হবে আমাদের ধনাত্মক। বুঝতে পারলে? এরপরে আরেকটা জিনিস,
এইটাই। এরপর দেখো আর টাইপের থিওরি আছে, সেই থিওরিটির নাম হচ্ছে আমাদের রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন। তো রৈখিক বিবর্ধন মানে ম্যাগনিফিকেশন, এটাকে ইংলিশে বলে, তো এম বলা হয় এটাকে। হ্যাঁ, তো এই ম্যাগনিফিকেশন মানে কি? ম্যাগনিফিকেশন মানে হচ্ছে যে বস্তু সাপেক্ষে প্রতিবিম্ব কতটা বড় হইলো বা কতটা ছোট হইলো। তার মানে এখানে বলতে পারি যে এম সমান লেখা যায় ভি বাই ইউ। এম সমান কি লেখা যায়? ভি বাই ইউ। বুঝতে পারলে? আবার এই এম সমানই লেখা যায় হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। মানেটা কি? যখন আমি বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব নিব তখন সেটা বলবো এম সমান ভি বাই ইউ, ঠিক আছে? আর যদি আমি উচ্চতা অনুসারে নিই যে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তখন বস্তুটার উচ্চতাটা নেব। উচ্চতা জিনিসটা কি? দেখো এদিকে তাকাও, এইখানে যে বস্তুটা রেখেছি তাহলে সেই বস্তুটার কিছু তো একটা মানে উচ্চতা আছে, যে এত দৈর্ঘ্যের একটা বস্তুকে আমি রাখলি একটা অবতল দর্পণ বা তুল দর্পণের সামনে, তো সেটা যে বস্তুটা হচ্ছে সেটাকে বলা হয় হাইট অফ, সেটাকে বলবো অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে বস্তু, এইটা আছে আমাদের বস্তু। বুঝতে পারলে? এইটা আছে আমাদের বস্তু। আর হাইট অফ ইমেজ মানে কি? এইটা হচ্ছে আবার প্রতিবিম্ব। এটা কি বটে? তার প্রতিবিম্ব। বুঝতে পারলে? এবারে দিকে তাকাও, তাহলে হাইট অফ অবজেক্ট মানে কি? তাহলে এইখানে বসে হবে হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। মানে যে একটা বস্তু রাখবো তার নিশ্চয়ই একটা দৈর্ঘ্য হবে, মানে কিছু একটা উচ্চতার বস্তু রাখবো, আর কিছু একটা উচ্চতার প্রতিবিম্ব গঠন হবে। তাহলে সেই প্রতিবিম্বের উচ্চতাটা বাই বস্তুর উচ্চতাটা যদি আমি এখানে রাখিয়ে দিই তাহলে সেখানে বাইন যাবে কার? না, রৈখিক বিবর্ধনের মান। এবার আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এদিকে দেখো, এই যে সূত্রটা আছে না যে ভি বাই ইউ, তো আমাদের দর্পণের ক্ষেত্রে এইটা হয় মাইনাস ভি বাই ইউ। এই কথাটা ভালো করে মনে রাখবে। বুঝতে পারলে? তাহলে এম এর মানটা কী হবে? মাইনাস ভি বাই ইউ। তো যাই হোক, আলটিমেটলি এই হচ্ছে আমাদের এখানে আজকের থিওরি। তাহলে ইউর মান আর ভিউর মানে ভি এর মানটা কখন ধনাত্মক লিব কখন ঋণাত্মক লিব, এইটাই সব থেকে সমস্যার জিনিস, যেটা ছেলে বুঝতে পারে না। বুঝতে পারলে? তাহলে আমাদের ইউর মানটা কখন ধনাত্মক লিব? ইউর মান ধনাত্মক হবে না, ভি এর মান সবসময় ঋণাত্মক হবে। কেন ঋণাত্মক হবে? কারণ উহাকে দর্পণে সবসময় আমি বাঁ সাইডে রাখবো। আর ভি এর মান কখন ধনাত্মক বা কখন ঋণাত্মক লিব? যদি প্রতিবিম্বটা আমি যে সাইডে বস্তুটা রেখেছি সেই দিকেই, বা ওইরকম বলবো নাই যে মেরু যদি বাঁ সাইডে প্রতিবিম্ব গঠন হয় তাহলে সেটাকে কি বলবো আমি? ঋণাত্মক। আর যদি আমাদের মেরুটা ডান সাইডে গঠিত হয় প্রতিবিম্বটা, তখন সেটা মানে ভি এর মানটা হবে ধনাত্মক। এইদিকে ঋণাত্মক, এইদিকে হবে ধনাত্মক। এরপরে আরেকটা জিনিস দেখো কীরকম, সাপোজ যে একটা প্রতিবিম্ব গঠন হইল, একটা প্রতিবিম্ব গঠন হইল, তো তুমি বস্তুকে নিশ্চয়ই এরকমভাবেই রাখবে না? বস্তুটাকে এরকমভাবে রাখা যাবে? ওরকমভাবে রাখা যাবে না। দেখো বস্তুর উচ্চতাকে কখন ধনাত্মক লিব, আবার বস্তুর উচ্চতা নাই প্রতিবিম্বের উচ্চতাকে কখন আমার ধনাত্মক লিয়া হয়, আর প্রতিবিম্বের উচ্চতাটাকে কখন ঋণাত্মক লিয়া হয়। তো ধনাত্মক কখন লিব? যে যদি প্রতিবিম্বটা যদি আমাদের মানে এরকমভাবে গঠিত হবে, যদি সোজা গঠিত হয় এই দিকটাই, যদি এরকমভাবে আমাদের প্রতিবিম্ব গঠন হয় সেটাকে বলবো আমি ধনাত্মক, আর যদি নিচ দিয়ে গঠিত হয় তখন সেটাকে বলবো ঋণাত্মক। বুঝতে পারলে? তাইলে এখানে কেমনভাবে বলে দেবো যে বস্তুটাকে যদি আমরা মানে বস্তুটার প্রতিবিম্ব যদি আমাদের এরকমভাবে গঠিত হয় তাহলে তখন সেক্ষেত্রে আমরা প্রতিবিম্বের উচ্চতাটা নেব ধনাত্মক, আর যদি আমাদের উল্টা গঠিত হয় তখন সেক্ষেত্রে প্রতিবিম্বটার মানটা হয়ে যাবে ঋণাত্মক। বুঝতে পারলে? তাহলে চলো একটা অঙ্কের মাধ্যমে জিনিসগুলো ক্লিয়ার করি। দেখো তাহলে এখানে একটা অঙ্ক পড়েছে গ্রুপ ডি 2022-এ। বুঝতে পারলে? অঙ্কটা কি বলেছে যে একটি বস্তুকে একটি অবতল দর্পণের সামনে 12 সেন্টিমিটার দূরে তা রাখা হয়েছে। বস্তুটির প্রতিবিম্ব একই দিকে 18 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে। ভালো কথা বলছে, প্রতিবিম্বটির ফোকাস দর্পণটির ফোকাস দূরত্ব নির্ণয় করো বা ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আগে একটা সূত্র ভালো করে মাথায় রাখবে, যে আজকেই বললি যে সূত্রটা কী ছিল, যে 1/v + 1/u ইজ ইকুয়াল 1/f, হ কি না?
তাহলে এই সূত্রটাই দেখো যে কী বার করতে বলেছে, যে ফোকাস দূরত্বের মান নির্ণয় করো, ফোকাস দূরত্বের মান নির্ণয় করো। তাহলে আমাকে এখানে যদি আমরা যদি ভি এর মানটা জানি, আমরা যদি ইউর মানটা জানি, তাহলে এখান থেকে আমরা 1/f মানে এফ এর মানটা বার করতে পারবো তো। তাহলে দেখো এখানে কি বলেছে, একটা অবতল দর্পণ আছে, বলছে সেই অবতল দর্পণটার বলছে 12 সেন্টিমিটার দূরে আমি একটা বস্তু রেখেছি, আর এই বস্তুটার প্রতিবিম্ব আমাদের কত সেন্টিমিটার দূরে হয়েছে না 18 সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের বস্তু দূরত্ব, এটা আমাদের প্রতিবিম্ব দূরত্ব। তাহলে বস্তুটাকে রেখেছি আমি এইখান থেকে এতটা দূরে না 12 সেন্টিমিটার দূরে, আর প্রতিবিম্বটা আমাদের গঠন হয়েছে 18 সেন্টিমিটার দূরে। তাহলে তোমরা সবাই বলো যে এই বস্তুটা যে রাখা হয়েছে সেটা আছে আমাদের ইউর মানটা, মানে যে দূরত্ব আমি বস্তু রেখেছি সেটা আমাদের বস্তু দূরত্ব বলবো। তাহলে এইখানে আমাদের যে বস্তুর দূরত্বটা আছে সেটা কত হবে বলো। তাহলে বস্তুর দূরত্ব মানে আমাদের স্মল ইউর মানটা কত বটে, স্মল ইউর মানটা বটে 12 সেন্টিমিটার। আগে কিন্তু তোমাকে এটা জানতে হবে যে কোনটা মান বটে বলে, নাইতো কিন্তু অঙ্কটা ভুলভাল হয়ে যাবে। তাহলে 12 সেন্টিমিটার দূরে আমি সেই বস্তুটাকে রাখিছি। এরপরে সেই কথাটা মনে রাখো যে ইউর মানটা ধনাত্মক লিব না ঋণাত্মক লিব। তাহলে ইউর মানটা সবসময় কী হবে, এইদিকে রেখেছি, বস্তুটার এইদিকে রেখেছি, এই মেরুটার এখানে বা সামনে বলবো। তাহলে বাঁ সাইডে রেখেছি মানেই আমাদের ইউর মানটা হবে ঋণাত্মক। এবার বস্তুটার প্রতিবিম্ব কোন দিকে গঠিত হয়েছে না ওই দিকেই, দেখো এখানে বলে দিয়েছে যে বস্তুটির প্রতিবিম্ব একই দিকে, মানে যেদিকে বস্তু আছে সেদিকেই। তাহলে এইখানে আমাদের বস্তু বলছে প্রতিবিম্ব দূরত্ব ভি এর মানটা কী হবে। তাহলে এইখান থেকে আমাদের এইটা একটা প্রতিবিম্ব দূরত্ব, মানে আমাদের এখানে ভি এর মান হয়ে গেল 18 সেমি। বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো। এরপর আরেকটা জিনিস দেখো যে প্রতিবিম্ব দূরত্বটা আমাদের বাঁ সাইডে গঠিত হয়েছে, তাহলে ভি এর মানটা কী হয়ে যাবে ঋণাত্মক। বুঝতে পারলে। এরপর দেখো আমরা সূত্রটা কি জানি, আমরা সূত্রটা জানি, এবার এটাকে হাঁটান দাও, 1/v + 1/u = 1/f। তাহলে এইখানে আমাদের 1/v, ভি এর মান কত বটে -18। তাহলে এখানে ভি এর মানটা আচ্ছা একবার লিখে লিখে এখানে 1/v + 1/u = 1/f। তাহলে এখান থেকে আমাদের এফ এর মানটা বেরোবে। দেখো এবার আরেকটা জিনিস মনে রাখবে যে কোন দর্পণের কথা বলা হয়েছে, বলবো অবতল দর্পণ। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের মান সবসময় কী হয় ঋণাত্মক, মাথাটা কিন্তু রাখবে। তাহলে এখানে যে এফ এর মানটা বেরোবে সেটা নিশ্চয়ই কী বেরোবে ঋণাত্মক বেরোবে। দেখো বেরোচ্ছে কি বেরোচ্ছে না। তাহলে এফ এর মান কি, এই ভি এর মান কি বটে -18। তাহলে এখানে বলতে পারি ভি এর মান বটে -18, ইউর মান কি বটে -12। তাহলে এইখানে যদি -12 হয় তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -12 = 1/f। ঠিক আছে। আচ্ছা 12 আর 18 লসাগু করো, কত আছে 4 18 6 করে আছে, 3 × 18 6 × 36। তাহলে আমাদের 36 হচ্ছে লসাগু। তাহলে 18 × 36 -2 -3 × 36 3, তাহলে আছে 1/f। তাহলে 1/f সমান কি বলতে পারি -2 -3 মানে -5, আর এদিকে 36। তাহলে অতএব এফ এর মানটা কত হয়ে গেল 36/5। তাহলে 36 যদি 5 হয় তাহলে আমাদের অ্যান্সারটা দেখো কী বেরোবে, যদি ভাগ করো তাহলে আমাদের বেরোবে 7.2 সেন্টিমিটার। আর মাইনাস আছে মানে মাইনাস, দেখো জিনিসটা বুঝে যাবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কী হয়, ফোকাস দৈর্ঘ্যের মান সবসময় ঋণাত্মক হয়। দেখো আমাদের ফোকাস দৈর্ঘ্যের মানটা আমাদের ঋণাত্মক করে বেরিয়েছে। বুঝতে পারলে জিনিসটা। তাহলে এই আছে অঙ্কগুলো কিছু নাই। দেখো এখানে তো আমাদের 4টা অপশান থাকবে না গ্রুপ ডি কোয়েশ্চেনটায়, তাহলে আমাদের এখানে কিছু কিছু থাকবে। তো তুমি দেখো অঙ্কটা শর্টকাটে করা যাবে কীরকমভাবে, যে অবতল দর্পণ আছে মানে এফ এর মানটা ঋণাত্মক বেরোবে। তাহলে এখানে যত ধনাত্মক মান হবে তাহলে সব আমাদের বাদ যাবে। তাহলে যেটা ঋণাত্মক মান বাঁচে থাকবে সেটা আমাদের নিশ্চয়ই হবে। এবার যদি আরও ঋণাত্মক মান বাইরে তাহলে তাও তো তোমার একটা ক্লারিফাই হবে না যে কোয়েশ্চেনটা হবে না বলে। বুঝতে পারলে। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা, আশা করি বোঝা গেছে। দেখো আরেকটা অঙ্ক করছে। দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, এটা আমাদের গ্রুপ ডি 2022-এ পড়া। বলছে যদি একটি বস্তুকে উত্তল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হয় তাহলে প্রতিবিম্বটি কত দূরত্বে গঠিত হবে, মানে ভি এর মানটা বার করতে বলছে।
আর কি দেওয়া আছে যে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য আছে 30 সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে একটা কথা মনে রাখো, মাথাটা সেভ করে, যে যদি আমাদের অবতল দর্পণ বলে, সেই অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের যে এফ এর মানটা কি হবে, ঋণাত্মক হবে। আর যদি দর্পণটা আমাদের উত্তল বলে, সেক্ষেত্রে আমাদের যে এফ এর মানটা হবে সেটা কি হবে, সবসময় ধনাত্মক হবে। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। হ্যাঁ, এরপর দেখো কি বলেছে কোশ্চেনটায়, বলছে যদি একটি বস্তুকে উত্তল দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়। তো যাই হোক, আর ছবিটা আমি আঁকছি নাই, দেখো ডাইরেক্ট আমি সলভ করছি, কী করে সলভ করবে। তাহলে এইখানে যে বস্তুর দূরত্বটা দেওয়া আছে, মানে ইউর মানটা যে দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার দূরত্বে রেখেছে, আর ও সামনে রেখেছে, তাহলে সামনে রেখেছে মানে বাঁ সাইডে রেখেছে, তাহলে যে বস্তুটা হবে ইউর মানটা সেটা আমাদের ঋণাত্মক হবে, তো সেটা আমাদের 20 সেন্টিমিটার। এরপরে প্রতিবিম্বটির দূরত্ব কত হবে হিসাব করে লিখি, তাহলে আমাদের নিশ্চয়ই ভি এর মানটা বার করতে বলছে, আর এখানে আমাদের এফ এর মানটা গিভেন কত, ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, তাহলে আমাদের 30 সেন্টিমিটার হবে আমাদের ফোকাস দৈর্ঘ্যটা, আর এফ এর মানটা ধনাত্মক ঋণাত্মক হবে, ইয়ার মানটা ধনাত্মক হবে। কেন? কারণ আমাদের দর্পণটা কি ওঠে না, উত্তল দর্পণ। বুঝা গেছে? তাহলে এরপর আমাদের সূত্র কি, আমরা কি জানি যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে কী বার করবো, এখান থেকে ভি এর মানটা বার করবো। তাহলে দেখো মানগুলো পুট করো, তাহলে ভি এর মানটা বেরোবে, ইউর মানটা কত -20, তাহলে এখানে লিখবো -20 সমান এফ, এফ এর মানটা আছে আমাদের কত 30, তাহলে এফ এর মানটা আমি এখানে 30 বোঝাবো। তাহলে এখানে ইউর মানটা বেরোবে, তাহলে ইউটাকে এদিকে রাখো, -20 ওইদিকে যদি যাই তাহলে 1/30 প্লাস মাইনাসটা ওইদিকে গেলে -1/20টা দিয়ে গেলে 1/+20 হবে, বা 1/v সমান কত আছে আমাদের থেকে 60, তাহলে 30 দুগুণে 60 প্লাস 20 3 60, তাহলে আমাদের কত আছে 5/60। অতএব ভি এর মানটা কী হবে 60/5, মানে আছে আমাদের 12, তাহলে 12 সেন্টিমিটার। দেখো ভি এর মানটা প্লাস বেরোলো, ভি এর মানটা প্লাস হলো, তার মানেটা কি বোঝালো, তার মানেটা যে যেদিকে আমি দর্পণটা রেখেছি এটা আমাদের উত্তল দর্পণ সাপোজ, তাহলে এই উত্তল দর্পণটার কিছু একটা ডিস্টেন্সে বস্তুটাকে রেখেছি, সেটা মনে করে এটা। এবারে যে প্রতিবিম্বটা গঠন হয়েছে সেটা কি আছে, প্লাস না মাইনাস, প্লাস। তাহলে প্লাস হয়েছে মানেই বস্তুটা আমাদের কোন দিকে থাকবে, এইদিকে না এদিকে, মেরুটার সামনের দিকে। তাহলে আমাদের দেখো মেরুটা ডান সাইডে দেখবে, তাহলে আমাদের বস্তুটা আমাদের এই প্রতিবিম্বটা দিয়ে গঠিত হয়েছে, বস্তুটা আমাদের এইদিকে রাখা হয়েছে। এরপর তোমরা একটা জিনিস বলো, যখন আমি উত্তল দর্পণের যে প্রতিবিম্ব গঠনগুলো করাইছিলি তখন বলে দিয়েছিলি কি নাই যে বস্তু সব সময় আমাদের এইদিকে থাকবে, মানে প্রতিবিম্বটা এইদিকে গঠিত হবে, সামনে কি গঠিত হয়েছে একবারও হয় নাই। তাহলে এইখানে এবার একটা জিনিস দেখো, যদি মনে করো আমাদের অপশানগুলাই ঋণাত্মক মান থাকতো, তো ঋণাত্মক হইতো একটা জায়গায় ঋণাত্মক হইতো না। কেন? কারণ সবসময় আমাদের উত্তল দর্পণ কী করে বলো না, যে মেরুর সামনের দিকে মানে ভিতরের দিকে প্রতিবিম্ব গঠন করে। তাহলে একটা আমাদের কী হতো, এইদিকে হবে না, তাহলে এইদিকে যদি না হবে তাহলে মাইনাসের মানগুলো বেরোতো না, সবসময় আমাদের কিসের মান বেরোবে, ধনাত্মকে। তাহলে আমাদের হয়তো প্লাস 12 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের কী হলো না, বস্তুটা প্রতিবিম্বটা কত দূরে গঠিত হবে, 12 সেন্টিমিটার দূরে গঠিত হবে। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে তোমরা যদি এই রিলেটেড অঙ্ক নিতে চাও, মানে অঙ্ক যদি কেউ চাও যে আমি আরও অঙ্ক প্র্যাকটিস করব, তাহলে এই নম্বরটাই তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে অঙ্ক পাঠিয়ে দেবো। 8927717050। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই। এরপরে আচ্ছা, বিবর্ধন সম্পর্কে একটা অঙ্ক হলো না, তখন একটা পরের দিন বলবো। ঠিক আছে, তাহলে অঙ্কটা আশা করি বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ ডির কোয়েশ্চেন, বুঝতে পারলে?